ক্যানুলা লাগানো, কোনো স্যালাইন ট্যালাইন কিচ্ছু নাই, সুস্থ ছিলেন, বসেছিলেন। দুপুরবেলা সন্ধ্যার সময় জানায় দেওয়া হলো দুনিয়ায় নাই। তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার করব ইনশাআল্লাহ। লা শারীকা লাহু ونشهد أن سيدنا وحبيبنا ومولانا محمدا عبده ورسوله الذي أرسله بالحق بشيرا ونذيرا وداعيا إلى الله بإذنه وسراجا منيرا فقد قال الله تعالى في كلامه المزيد وفرقانه الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا محمد وعلى آل سيدنا مولانا محمد। আমরা মোহাম্মদের সাথে সকলে বলি আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ ওয়া আলা আলি সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ বালাগাল উলা বিকামালিহি কাশাফাত দুজা বিজামালিহি হাসানাত জামিউ হিসালিহি সাল্লু আলাইহি ওয়া আলিহি। হযরত উলামায়ে কেরাম, নেসারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের উদ্যোগে তাফসীরুল কোরআন মাহফিলের আজকের সম্মানিত সভাপতি, নেসারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদের সম্মানিত চেয়ারম্যান হযরত মাওলানা মোহাম্মদ আবুল কালাম আজাদ, আজকের অনুষ্ঠানের বিশেষ মেহমান, আমাদের সকলের পরিচিত মুখ, আমাদের শ্রদ্ধাভাজন ব্যক্তিত্ব, আমাদের রাহবার শহীদি কাফেলা বাংলাদেশ জামাত ইসলামী পিরোজপুর জেলা শাখার সংগ্রামী আমির, মজলুম জননেতা অধ্যক্ষ তাফাজ্জল হোসেন ফরিদ, উপস্থিত আছেন আমাদের প্রিয় আর একজন নেতা, জামাত ইসলামীর পিরোজপুর জেলার নায়েবে আমির মাওলানা আব্দুল রউফ, উপস্থিত আছেন ডগরা ইসলামিয়া কামিল মাদ্রাসা ভারপ্রাপ্ত অধ্যক্ষ জনাব ডক্টর আব্দুল্লাহ মাহমুদ, মঞ্চে উপস্থিত উলামায়ে কেরাম, সামাজিক, রাজনৈতিক এবং ধর্মীয় নেতৃবৃন্দ, উপস্থিত ইসলামী ছাত্র শিবিরের নেতৃবৃন্দ, সামনে মিডিয়ার সুপ্রিয় বন্ধুগণ, প্যান্ডেলের নিচে দূর দূরান্ত থেকে আগত কিশোর, তরুণ, যুবক, মুরব্বিয়ান ভাইয়েরা, নেসারাবাদের প্রিয় মুরব্বিয়ান, পর্দার আড়ালে শ্রদ্ধেয়া মা ও বোনেরা, প্রশাসনের কর্মকর্তাবৃন্দ, মাইকের আওয়াজ যে পর্যন্ত যাচ্ছে যারা শুনছেন,
সকলকে আমার অন্তরের অন্তঃস্থল থেকে জানাচ্ছি আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। সর্বপ্রথম মহান মুনিবের দরবারে শুকরিয়া আদায় করি আল্লাহ রাব্বুল আলামিন আমাদেরকে একটি নাতিশীতোষ্ণ পরিবেশে, না গরম না শীত, সুন্দর একটি সময়, এই সময় একত্রিত হয়ে কোরআনের কথা শোনার জানার যে সুযোগ করে দিলেন, সেই আল্লাহ রাব্বুল আলামিনের শাহী দরবারে কালিমাতুশ শুকর আদায় করে বলি আলহামদুলিল্লাহ। রব্বানা লাকাল হামদ হামদান কাসীরান তাইয়্যিবান মুবারাকান ফীহি। সেই সাথে ধন্যবাদ জানাই নেসারাবাদ উপজেলা সমাজ কল্যাণ পরিষদকে, পরিষদের সাথে সংশ্লিষ্ট সকল ব্যক্তিবর্গকে, যারা এত সুন্দর একটি আয়োজন করলেন, এত সুন্দর প্যান্ডেল, লাইটিং, মাইকিং, আপনাদের আমাদেরকে দাওয়াত দিলেন, আনলেন, বসালেন, কথা বলার, কথা শোনার সুযোগ করে দিলেন। সেই আয়োজক কমিটিকে আপনাদের সকলের পক্ষ থেকে ধন্যবাদ জানাচ্ছি, শুভেচ্ছা জানাচ্ছি, মোবারকবাদ জানাচ্ছি। দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন এই মাহফিলকে কবুল করুন, এই সমাজ কল্যাণ পরিষদকে কবুল করুন, এই মাহফিলের মাধ্যমে এই এলাকাকে আবাদ করে দিন। সেই সাথে দোয়া করি আল্লাহ রাব্বুল আলামিন সেই কঠিন বিপদের সময়, মুসিবতের সময়, যখন আপনার আমার কেউ কারো কোনো উপকারে আসবো না, সেই হাসরের ময়দানে এই মাহফিল আমাদের জন্য নাজাতের উসিলা হয়ে যায়, বলি আমিন। আলহামদুলিল্লাহ, আমরা আসলাম অনেক দিন পরে, আমি আসলাম অনেক দিন পরে, অনেক বছর পরে। অনেক বছর আগে একবার এসেছিলাম এই পুলিশ থানার উল্টো পাশে একটা মসজিদে ইফতারির মাহফিলে। অল্প কিছুজন মানুষ ছিলেন, বাইতুল আমান জামে মসজিদ। কি একটা অবস্থার মধ্যে আসছিলাম, ইফতারিও করতে পারিনি। এখন আমরা অনেক ভালো আছি, নাকি? আপনারা ভালো আছেন? অল্প ভালো আছেন? বেশি ভালো আছেন? আওয়াজে মনে হয় না। বেশি ভালো আছেন না অল্প ভালো আছেন? সরসিনার মতন এত বড় পবিত্র জায়গায়, এত সুন্দর পরিবেশে আমরা এত ক্ষীণ কণ্ঠস্বরে আলহামদুলিল্লাহ বলতে পারি। জোরে বলা উচিত না? বেশি রাত হয়ে গেল? একটু জোরে সরে বলি আমরা আলহামদুলিল্লাহ। আমরা অনেক ভালো আছি, কল্পনার বাইরে ভালো আছি। এরকম একটা পরিবেশে আপনাদের সকলের সামনে এসে কথা বলবো, কথা বলার সুযোগ পাবো, এরকম কল্পনা করিনি। কিন্তু আল্লাহ তাআলা দয়া করে, মায়া করে, করুণা করে আমাদেরকে এই সুযোগ দান করেছেন। যাদের রক্ত এবং জীবনের বিনিময়ে আজকে আমরা এই সুযোগ পেলাম, তাদেরকে শ্রদ্ধার সাথে স্মরণ করছি। যারা জীবন দিলেন 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত, আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই জীবনকে কবুল করুন, শহীদ হিসাবে কবুল করুন, শাহাদাতের মর্যাদা দান করুন। যারা আহত অবস্থায় বিছানায় কাতরাচ্ছেন, হাসপাতালে আছেন, আল্লাহ রাব্বুল আলামিন দয়া করে তাদেরকে সুস্থতার পূর্ণ নেয়ামত দান করুন। আমরা স্মরণ করি আজ 25শে ফেব্রুয়ারি। কত তারিখ? 25শে ফেব্রুয়ারি। স্মরণ করি 57 জন সেনা অফিসারকে, যারা কোনো কারণ ছাড়া, তারা জানতেও পারে নাই কেন তারা নিহত হচ্ছেন। দুর্বৃত্তরা, দেশের শত্রুরা হঠাৎ করে প্রবেশ করে দরবার হলের ভিতরে আমাদের
গৌরব উজ্জ্বল সেনাবাহিনীর চৌকস 57 জন অফিসারকে নির্বিচারে গুলি করে হত্যা করেছে। এই দেশকে অকার্য করার নীল নকশা বাস্তবায়ন করার জন্য সেই সুন্দরী মহিলার চক্রান্তে ষড়যন্ত্রে তারা নিহত হয়েছিল সেদিন। আল্লাহ তাআলা তাদেরকে শাহাদাতের মর্যাদা দান করুন। শোক সন্তপ্ত পরিবারের সকলকে ধৈর্য ধরে থাকার তৌফিক দান করুন। আমরা স্মরণ করি বৈষম্যের কারণে, যে বৈষম্যের জন্য 16ই জুলাই থেকে 5ই আগস্ট পর্যন্ত মানুষ জীবন দিল, এটাই শুরু না, আর এটাই শেষ নয়। আমার জানা মতে এর আগে 1952 সালে পাকিস্তানিরা আমাদের মুখের ভাষা কেড়ে নিতে চেয়েছিল। 21শে ফেব্রুয়ারি আমাদের মুরব্বীরা, আমাদের ভাইয়েরা সেদিন রাজপথে রফিক, জব্বার, শফিউর, সালাম, বরকতেরা রাজপথে রক্ত দিয়েছিল, জীবন দিয়েছিল বলে আজকে আমার মাতৃভাষায় কথা বলার সুযোগ পাচ্ছি। স্মরণ করছি তাদেরকে। আল্লাহ রাব্বুল আলামিন তাদের এই ত্যাগকে, কুরবানিকে, এই শাহাদাতকে কবুল করে নিন। আমরা সেই সাথে স্মরণ করি এই বৈষম্যের বিরুদ্ধে অধিকার আদায়ের লক্ষ্যে এই দেশকে স্বাধীন করার জন্য 1971 সালে 30 লক্ষ মানুষ বিভিন্ন স্থানে জীবন দিয়েছেন। শহীদদের স্মরণ করি। আল্লাহ রাব্বুল আলামিন তাদেরকেও শাহাদাতের মর্যাদা দান করুন। আমরা স্মরণ করি, অত্যন্ত শ্রদ্ধা ভরে স্মরণ করি এই শর্ষিনার মাটি, এই গোটা পিরোজপুরকে যারা ধন্য করেছেন তাদেরকে স্মরণ করি। এই শর্ষিনার মাটি আজকে গোটা বাংলাদেশকে আলোকিত করেছে। আলোকিত করেছে হযরত মাওলানা শাহ মোহাম্মদ নেসারউদ্দিন রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ রাব্বুল আলামিন তাকে জান্নাতি পোশাকে ঘুম করিয়ে রাখুন। আমিন। শাহ আবু জাফর মোহাম্মদ সালেহ রহমতুল্লাহ আলাইহি, পীর সাহেব কেবলা, আল্লাহ তাকেও জান্নাত নসিব করুন। জান্নাতের নূর দিয়ে তার কবরটাকে সাজিয়ে দিন। শাহ মোহাম্মদ মহিবুল্লাহ রহমতুল্লাহ আলাইহি, আল্লাহ রাব্বুল আলামিন তাকেও কবুল করুন। জান্নাতের সাথে তার কবরের একটি সুড়ঙ্গ তৈরি করে দিন। আমরা দোয়া করি বর্তমান পীর শাহ আবু নাসর মোহাম্মদ হোসাইন, আল্লাহ রাব্বুল আলামিন তাকে নেক হায়াত এবং সুস্থতা দান করুন। কোরআনের খেদমত, ইসলামের খেদমত করার তৌফিক দান করুন। এই শর্ষিনার দরবার, এই মাদ্রাসা, দিনিয়া মাদ্রাসা, আলিয়া মাদ্রাসাকে কবুল করুন। এই মাদ্রাসার কারণেই এই নেসারাবাদের এই পবিত্র জায়গা থেকে আজকে গোটা বাংলাদেশকে আলোকিত করেছেন কোরআনের পাখি, কোরআনের পাখি শহীদ আল্লামা দেলোয়ার হোসাইন সাঈদী। আলহামদুলিল্লাহ আমাদের মাঝে প্রশাসনের কিছু কর্মকর্তা ভাই, মুরব্বী ভাই, বড় ভাই, তারা উপস্থিত হয়েছেন। আপনাদের সকলের পক্ষ থেকে আমরা সালাম দিয়ে দিচ্ছি। তো আলহামদুলিল্লাহ গোটা পিরোজপুরকে আজকে আপনারা যারা উপস্থিত আছেন, এই পিরোজপুরের মানুষ বাংলাদেশের যে স্থানে যাবেন, যেখানে যান, যদি কখনো কারো কাছে প্রশ্নের সম্মুখীন হন আপনার বাড়ি কোথায়, আপনি বললেন পিরোজপুর, তারপরের কথাটা কি দাঁড়ায়? কোথায়? তারপরের কথাটাই জিজ্ঞেস করে আপনি কি সাইদি সাহেবের বাড়ির কাছে, বলে কিনা? যে কারণেই যান না কেন, যেখানেই উপস্থিত হন না কেন,
যদি বলেন সাইদি সাহেবের বাড়ির কাছে, সাথে সাথে চা ও বিস্কুট চলে আসে সম্মানের সাথে, আসে কিনা? আজকে যে মর্যাদা, যে সম্মান, এই সম্মানে নিসারাবাদের কারণে সম্মান। এই নিসারাবাদের এই দরবার থেকে শিক্ষা নিয়েছেন বলে আজকে আল্লামা সাইদি রূপসা থেকে পাথুরিয়া, টেকনাফ থেকে তেঁতুলিয়া, সুন্দরবন থেকে বান্দরবন পর্যন্ত প্রতিটি জনপদে কোরআনের কথা বলেছেন। কোরআনের আলো গোটা বাংলাদেশে ছড়িয়ে দিয়েছেন। কোরআনের কথা বলেছেন বলেই তার হাতে হাত রেখে হাজারেরও বেশি অমুসলিম ভাইরা ইসলাম ধর্ম গ্রহণ করেছেন। তিনি মোটেই মানবতা বিরোধী ছিলেন না, তিনি মানবতার পক্ষে কাজ করেছেন। 50 বছরেরও বেশি সময় ধরে তিনি দেশের কল্যাণে, দেশের স্বাধীনতা সার্বভৌমত্বের লক্ষ্যে অক্ষুণ্ণ রাখার জন্য, দেশের মানুষের ভাগ্য পরিবর্তনের জন্য, মানুষকে সঠিক পথের দিশা দেখানোর জন্য কোরআনের কথা বলে গেছেন। কিছু রাম বাম নাস্তিকেরা তার কথা ভালো লাগতো না, সহ্য করতে পারতো না, তাই তাকে 13টি বছর বন্দী করে রেখেছিল, যাতে করে গোটা বাংলাদেশের মানুষ কোরআনের কথা শুনতে না পায়, যাতে করে মানুষ যেরকম ভালোবাসে আল্লামা সাইদিকে ওইভাবে যেন আর ভালোবাসতে না পারে, ভুলে যায়। কিন্তু মানুষ ভুলে যায় নাই, ভুলে গেছে? কেউ কি ভুলে গেছে? ভুলে যান নাই। কারণ এখন আরো বেশি মানুষ স্মরণ করে, কারণ আল্লামা সাইদির এখন প্রতিটি কথার প্রতিটি শব্দ এখন সত্যে পরিণত হচ্ছে। এক সময় আমরা শুনতাম 5ই আগস্টের আগে আল্লামা সাইদির ছোট্ট একটি বক্তব্য, বাংলার উত্তর গগনে ঘন কালো গাঢ় মেঘ জমেছে, যদি ঐক্যবদ্ধভাবে মোকাবেলা করতে না পারেন সক্ষমভাবে, তবে সুবেসাদেক অসম্ভব। তিনি এই কথাটা বলেছিলেন কবে? প্রায় 20 বছর আগে। অথচ 5ই আগস্টের আগ পর্যন্ত যখনই এই বক্তব্যটা শুনতাম মনে হতো যে গতকালকেই বক্তব্যটা দিয়েছে। তার কথা, প্রতিটি কথা সত্য হয়েছে। তিনি বলেছিলেন, আমাকে বলো মৌলবাদী, আমাদেরকে বলো মৌলবাদী, আমরা হলাম মৌলবাদী। মৌলবাদী কারা? আমরা, যারা কোরআনের পক্ষের শক্তি, যারা ইসলামের পক্ষের শক্তি, যারা দেশের স্বাধীনতার পক্ষের শক্তি, তারা হলো মৌলবাদী। তোমরা হইলে আগাবাদী। আগাবাদী কারা? যারা রাম বাম নাস্তিকের রাজনীতি করো, যারা দেশের বিরুদ্ধে কাজ করো, যারা শেয়ার বাজার লুট করো, যারা বাংলাদেশ ব্যাংকে ডাকাতি করো। বেশি বাড়াবাড়ি করবা না, বেশি বাড়াবাড়ি করলে 12 কোটি মুসলমান গোড়া ধরে নাড়া দেবে। কোথায় পৌঁছাবা? মামু বাড়ি দিল্লি, মামু বাড়ি দিল্লি। আপনারা কি মনে করেন আল্লামা সাইদি জানতেন না যে তার বোনের বাড়ি লন্ডন? মনে করেন? তার ভাগ্নির বাড়ি লন্ডন, ভাগ্নার বাড়ি লন্ডন, ছেলের বাড়ি আমেরিকা, মেয়ের বাড়ি কানাডা। উনি কি জানতেন না? জানতেন, কিন্তু কলকাতার কথা বলেন নাই। তিনি বলছেন মামু বাড়ি দিল্লি। কোথায় গেছে? দিল্লি। খাঁটি কথা, কি সত্য কথা, অক্ষরে অক্ষরে সত্য কিনা? ভাত গরম ছিল, ধোয়া উঠতেছিল ভাতে, বড় বড় মাছ, মাংস, তরি তরকারি, সাজানো টেবিল, খাওয়ার সুযোগ হয় নাই। হয়েছে? তিনি বলছিলেন এমনও দিন আসবে পালানোর জায়গাও পাবা না। পালাইতে হয়েছে না? কিন্তু তিনি বলছিলেন, কে? ওই সুন্দরী মহিলা বলছিলেন, কি বলছিলেন? শেখের বেটি পালায় না। শেখের বেটি কি পালায়? কোনটা সত্য? শেখের বেটি নাকি পালায়? কোনটা সত্য? পালায়। পালাইছেন, সবাই পালান, কোনো অসুবিধা নেই। পালায় যেখানে আছেন ভালো থাকেন। আপনি পালানোর পরে আমরাও ভালো আছি।
ভালো আছে কিনা? আলহামদুলিল্লাহ। ভালো আছে কিনা? আলহামদুলিল্লাহ। আপনি যাওয়ার পরে গোটা দেশবাসী ভালো আছে, আপনি ওইখানে ভালো থাকেন, ষড়যন্ত্র করেন না, দুষ্টুমি করেন না, চট করে আসার স্বপ্ন দেখেন না। যদি চট করে চলে আসেন তবে কট করে ট্রাইব্যুনালে ঢুকে দাও। ফাঁসি 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 দাও, ফাঁসি 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 দাও। যে ট্রাইব্যুনালে আপনাদের কোরআনের পাখি আল্লামা সাঈদীকে দিনের পর দিন নিয়ে এসেছেন, দিনের রোদের তাপে, শীতের ভিতরে, ঝড় বৃষ্টির ভিতরে, কিন্তু কখনো মুখ মলিন ছিল না। ছিল? বুকে ছিল কোরআন, মুখে ছিল হাসি। আর এখন যাদের নিয়ে আসা হচ্ছে তারা কি করে? মুখটা মলিন, হাত দুটো উঁচু করে দেখায়, দোয়া করেন, দোয়া করেন নাকি? আবার বলে চারতলায়, দোতলায় উঠানোর কথা বলে চারতলায় উঠান কেন? আইনমন্ত্রী বুঝেন নাই, আইন করার জিনিস পান নাই, আইন করলেন জামাত ইসলামীর নিষিদ্ধ করে দিলেন। ইসলামী ছাত্র শিবির নিষিদ্ধ। ধর্ষণ করলেন না আপনারা, ডাকাতি করলেন না আপনারা, লুট করলেন না আপনারা, রাস্তা দ্বারায় লগি বৈঠা দিয়ে মানুষ মারলেন না আপনারা, রাতের আধারে কারেন্ট গুলো অফ করে দিয়ে আলেম ওলামাদেরকে গুলি করে করে মারলেন না আপনারা। আর মানবতা বিরোধী হয়ে গেলাম আমরা। একজন জামাত ইসলামীর লোক দেখাতে পারবেন? জামাত ইসলামী করলে বলা হয় রাজাকার। একজন লোক দেখাতে পারবেন যে পাকিস্তানে তার বাড়ি আছে? দেখাতে পারবেন? একজন জামাত ইসলামীর নেতাকে দেখাতে পারবেন যে পাকিস্তানের সাথে ব্যবসা করে? একজন লোক কি আছে যে বাংলাদেশ থেকে পাকিস্তানে পালিয়ে গেছে? পালিয়েছে কোথায়? ইন্ডিয়া। ভারতের রাজাকার, ভারতে পালিয়ে গেছে। কাজেই রাজাকার বলতে আওয়ামী লীগকে বোঝায়, জামাত ইসলামী রাজাকার নয়। আওয়ামী লীগ রাজাকারের দল। তারা ক্ষমতায় থাকতে যে কয়জনের রাজাকারের তালিকা তৈরি করেছিল তাদের 90% তার রাজাকারের তালিকায় এসছে আওয়ামী লীগের নেতাদের। তারাই ক্ষমতায় ছিলেন, তাদের লোকই মন্ত্রী ছিলেন। মুক্তিযোদ্ধা মন্ত্রী, মন্ত্রণালয়ের মন্ত্রী, তিনি নিজেও মুক্তিযোদ্ধা, আকমা মোজাম্মেল হক। তার হাত থেকে যে তালিকা বেরিয়েছিল সেই তালিকার সম্পূর্ণ 90% তালিকার নাম ছিল রাজাকারের তালিকা, সেগুলো সব ছিল আওয়ামী লীগের। ইসলামের পক্ষে বললে রাজাকার হয়ে যায়? কোরআনের পক্ষে বললে রাজাকার হয়ে যায়? ধর্ষণ করবেন আপনারা, সেঞ্চুরি উদযাপন করবেন, আবার বাংলাদেশেও করবেন, ভারতে পালিয়ে যেও একই কাজ করবেন। ভারতে যে এখন 6 জন আছে জেলের মধ্যে। আমরা মোদী সরকারকে বলবো, মোদী ভাই সাবধান হয়ে যান। বাংলাদেশ বিপদে ছিল, এখন আপনারা বিপদে পড়বেন। আশ্রয় দিয়ে লাভ হবে না। কেউটে সাপ আশ্রয় দিতে নাই, ও দুধ কলা দিয়ে যতই পুষবেন তত সবল মারবে। কাজেই আমরা বলবো, আমরা ঐক্যবদ্ধ হই। সক্ষমভাবে মোকাবেলা করার জন্য কি করতে হবে? ঐক্যবদ্ধ হতে হবে। ওয়াতাসিমু বিহাবলিল্লাহি জামিআ ওয়ালা তাফাররাকু। আল্লাহর রজ্জুকে শক্তভাবে ধরতে হবে। যদি সক্ষমভাবে ধরতে পারি, শক্তভাবে ধরতে পারি, তবেই আমাদের জীবনে যত ধরনের অশান্তি আছে, দুর্নীতি আছে, সমস্ত কিছু দূর করতে পারব। আর মানুষের যে সফলতা, মানুষের যে কল্যাণ, মানুষ যে সম্মানিত হয়, মর্যাদাবান হয়, এ সমস্ত কিছু হয় হলো কোরআনের জন্য। যা কিছু আছে দুনিয়ায়, সমস্ত কিছুর পিছনে সম্মান আসে কোত্থেকে? কোরআনের জন্য। আপনারা আল্লামা সাঈদীকে ভালোবাসেন? কেন ভালোবাসেন? কোরআনের জন্য। কেন? কোরআনের জন্য। তিনি কোরআনের কথা বলতেন, এই কারণেই তাকে মানুষ ভালোবাসে। কোরআনকে তিনি ধারণ করতেন, কোরআনকে পালন করতেন, কোরআনের কথা প্রতিটি মুহূর্তে বলতেন।
যে অবস্থায় থাকেন না কেন কোরআনের কথাই বলতেন। জেলের মধ্যে বসেও কোরআনের কথা বলেছেন, একইভাবে সংসদেও কোরআনের কথা বলেছেন। জেলের মধ্যে অসংখ্য বন্দী ছিল যারা নামাজ পড়তেন না, নামাজ পড়িয়েছেন। যারা কোরআন পড়তে জানতেন না তাদেরকে কোরআন শিখিয়েছেন। এরকম বড় বড় এমপিও ছিল যাদেরকে কোরআন পড়া শিখিয়েছে। ওই জেলের মধ্যে বসে লাভ হয় নাই, বন্দী রেখে কোনো লাভ হয় নাই, কারণ তিনি কোরআনের খাদেম, কোরআনের কাজ সব জায়গায় বসেই করেছেন। আল্লাহ কবুল করেছেন। ষড়যন্ত্র করেছেন, তার মুখের কথা মানুষকে শুনতে দেন নাই, লাভ হয় নাই। কারণ একটা সময় ছিল ক্যাসেটে আর সিডি প্লেয়ারে কোরআনের কথা শুনত। এখন মানুষ ওই ক্যাসেট আর সিডি প্লেয়ার বাসায় আর গাড়িতে ছাড়া পাওয়া যেত না। পাওয়া যেত? সুযোগ ছিল? ছিল না। এখন প্রতিটি মানুষের বুক পকেটে মোবাইল আছে, এবং মোবাইলের মধ্যে আল্লামা সাইদিও আছে। আছে কিনা? কার কার মোবাইলে আছে দেখার? সবার মোবাইলে আছে। আলহামদুলিল্লাহ, সহজ হয়ে গেছে। মানুষের থেকে দূরে সরাতে চেয়েছেন, লাভ হয় নাই, মানুষ আরো বেশি কাছে চলে আসে। কারণ কোরআন কখনো আপনি বন্ধ করতে পারবেন না, কোরআনের বাণীকে বিকৃত করতে পারবেন না, কোরআনের বাণীকে নিভিয়েও দিতে পারবেন না। এই সম্মান দিছে কে? মানুষ আল্লামা সাইদির কথা বললে তাদের বুকের ভিতরে এক ধরনের কম্পন সৃষ্টি হয়, চোখে পানি চলে আসে। এরকম সম্মানিত আপনি হতে পারেন, হবেন, হতে চান? যদি আপনি একই রকম আল্লামা সাইদির মতন সম্মানিত হতে চান, তবে আপনাকে, আমাদেরকে কোরআন ধরতে হবে। আর অল্প 2টা দিন পর, 2টা দিন 3টা দিন পর, কতদিন আছে রোজা? 3 দিন, 3 দিন 2 দিন 4 দিন, যেটাই হোক, চাঁদ দেখা গেলেই বোঝা যাবে। এই রমজান মাসের এত যে রহমত, বরকত, নাজাত, কেন? কোরআনের জন্য। শাহরুর রমাদানুল্লাযী উনজিলা ফীহিল কুরআন, এই মাসে কোরআন নাজিল হয়েছে। কোরআন নাজিল হয়েছে বলেই এই মাসকে এত সম্মানিত করেছে। রহমতের মাস, বরকতের মাস, নাজাতের মাস। যে রাতে কোরআন নাজিল হয়েছে ওই রাত 1000 রাতের থেকে শ্রেষ্ঠ রাত, কদরের রাত। এই মর্যাদা কিসের? এই রাতের মর্যাদা কিসের? কোরআনের। অন্য কোনো কারণ আছে? কোনো কারণ নাই, একমাত্র কোরআন। আমরা যদি সেই কোরআনকে ধারণ করতে পারি, সেই কোরআনকে যদি বুঝতে পারি, তাহলে আমিও একই রকম ভাবে সম্মানিত হব, মর্যাদাবান হব। একই রকম ভাবে আমিও আখিরাতে নাজাত পাবো ইনশাআল্লাহ। নাজাত চাই, নাজাত চাই। কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। নাজাতের জন্য কোরআন ছাড়া কোনো বিকল্প নাই। এই কোরআনের জন্য আবার পরীক্ষাও দিতে হয়। কোরআন বেশি যারা ধরবেন, আল্লামা সাইদি 13 বছর জেলের মধ্যে পড়লেন, ফাও ফাও না, কি ফাও ফাও না। কারণ কোরআনের কথা মানুষ সহ্য করতে পারে না, এমন মানুষও কিছু আছে। জেলেও যেতে হবে, রিমান্ডেও যেতে হবে, ফাঁসির দড়ি গলায়ও নিতে হবে কোরআনের জন্য। যদি নেই তাহলেও সফলতা। কারণ কি? কারণ হলো নাজাত পাওয়া যাবে আখিরাতে। যারা আল্লামা সাইদিকে ভালোবাসেন, আপনারা কি দেখছেন আল্লামা সাইদি? এই যে দেখছেন, অনেকেই দেখছেন আলহামদুলিল্লাহ। আমি বলতে চাচ্ছি 13ই আগস্টে যে আল্লামা সাইদিকে হাসপাতালে নিয়ে আসা হলো, ওইটাকে আপনারা দেখছেন? সবাইকে কি সুন্দর করে একটি সালাম দিলেন, বললেন আলহামদুলিল্লাহ, আল্লাহ অনেক ভালো রেখেছেন। একটা সুন্দর হাসি দিলেন, মিষ্টি মধুর হাসি, জান্নাতি হাসি। এরকম হাসি আপনারা কখনো দেখছেন এর আগে? আমি কিন্তু এর আগে দেখি নাই। আমার জীবনে এত সুন্দর মিষ্টি হাসি আমি দেখি নাই। আমি দেখি নাই বলে ওই হাসি দেখে দ্রুত ছুটে এসেছে। আমি বুঝতে পারছিলাম তিনি সুস্থ ছিলেন।
তারপরের দিন আপনারা দেখেছেন হাসপাতালের মধ্যে, হাসপাতালের বিছানায় কালো একটি পাঞ্জাবি পরা, ক্যানুলা লাগানো, কোনো স্যালাইন ট্যালাইন কিচ্ছু নাই, সুস্থ ছিলেন, বসেছিলেন। দুপুরবেলা সন্ধ্যার সময় জানায় দেওয়া হলো দুনিয়ায় নাই। তার এই মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তার মৃত্যু কি স্বাভাবিক মৃত্যু ছিল? তাকে হত্যা করা হয়েছে, পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। আমরা এই হত্যার বিচার করব ইনশাআল্লাহ। আমরা এই হত্যার প্রতিশোধ দেব। কারা কারা প্রতিশোধ দেবে? প্রিয় শ্রদ্ধেয় নেসারাবাদের ভাইরা, আল্লামা সাঈদীর এই হত্যার প্রতিশোধ নেওয়ার একটা পন্থা আছে, আমি জানি একটা পন্থা। আশা করি আপনারা ওই একই পন্থা, ওই পন্থাটা আপনারা রাজি হবেন ইনশাআল্লাহ। সবাই রাজি ইনশাআল্লাহ? আলহামদুলিল্লাহ। তিনি দুইটি স্বপ্নের কথা তার মাহফিলের মধ্যে বলতেন, মোনাজাতের মধ্যে বলতেন, আমাকে শহীদি মৃত্যু দান করো। বলতেন কিনা? আল্লাহ তাআলা তাকে যে অবস্থায় নিয়ে গেছেন, আল্লাহ তাআলা তাকে শহীদ হিসেবে কবুল করে নিন। সারা বাংলাদেশের মানুষ তাকে কোরআনের পাখি বলে। আল্লাহ তাআলা দয়া করে, করুণা করে তাকে জান্নাতের সবুজ পাখি হিসেবে কবুল করে নিন। তার দ্বিতীয় আরেকটি স্বপ্ন ছিল, কোরআনের রাজ প্রতিষ্ঠা হয়েছে, এই দৃশ্য দেখে যেন আমার মৃত্যু হয়। কোরআনের রাজ তিনি প্রতিষ্ঠা করে যেতে পারেন নাই। এই কোরআনের রাজ এখন কে প্রতিষ্ঠা করবে? কারা? কারা? কোরআনের রাজ এখন প্রতিষ্ঠা করার দায়িত্ব এখন আমাদের, আমাদের কিনা? আমরা সকলে রাজি আছি? আগামী দিন সুযোগ আসবে কোরআনের পক্ষে থাকার জন্য, ইসলামের পক্ষে থাকার জন্য। রাজি আছেন? সুযোগ আসলে কোরআনের পক্ষে থাকবেন ইনশাআল্লাহ। আল্লামা সাঈদী এই পিরোজপুরের মাটিতে মাহফিল করতেন। এখান থেকে শুরু করে গোটা বাংলাদেশে মাহফিল করেছেন, কোরআনের দাওয়াত পৌঁছে দিয়েছেন। একইভাবে তিনি কোরআনের কথা মাঠে ময়দানে বলতে বলতে সংসদে যায় বলেছেন। 12ই জুনের 1996 সালে তাকে যখন নির্বাচিত করা হলো, তিনি প্রথম যখন সংসদ ভবনে সভাকক্ষে প্রবেশ করলেন, তখন দেখলেন সংসদ সদস্যরা স্পিকারকে মাথা ঝুঁকিয়ে সম্মান করে ঢোকেন আর মাথা ঝুঁকিয়ে সম্মান দেখিয়ে সংসদ থেকে বের হয়। মুসলমানরা কারো কাছে মাথা নত করতে পারে? তিনি তার পরের দিন বিল উত্থাপন করলেন। স্পিকার হুমায়ুন রশিদ চৌধুরী সেই বিল ওই দিনই পাশ করে ফেললেন। মুসলমানরা সালাম দিয়ে ঢুকবেন, সালাম দিয়ে বের হবেন। অমুসলিমরা যা মনে চায় যেভাবে চান সম্মান দেখিয়ে দিতে পারবেন। এখনো সেই পদ্ধতিতেই সংসদ সদস্যরা ঢোকেন আর বের হন। সব কার হয়েছে? সব কার হয়েছে? আল্লামা সাঈদী? এক আল্লামা সাঈদীর নয়, আল্লামা সাঈদীকে যারা সাহায্য করেছেন, সহযোগিতা করেছেন, তার ভোট দিয়েছেন, তার মিছিলে গেছেন, তার পোস্টারিং করেছেন, প্রত্যেকটা মানুষের এই সব ভাগিদার সমানভাবে হয়েছে। এবং যতদিন পর্যন্ত এই নীতি সংসদে থাকবে, ততদিন পর্যন্ত এই সব তাদের আমলনামায় চালু থাকবে। আপনারা চান এইরকম? 1000 কোটি টাকার উপরে তিনি পিরোজপুরে কাজ করেছেন, 1 টাকারও দুর্নীতি হয় নাই। আগামীতেও হবে না ইনশাআল্লাহ। আগামীতেও হবে না, কাজ হবে, উন্নয়ন হবে। রাস্তা হয়ে যায়, রাস্তা যেমনটা তেমন থাকে, টাকা তুলে নিয়ে চলে যায়। এরকম হতে দেওয়া যাবে না। যাবে? দিবেন? শেয়ার বাজার যারা লুট করে তাদের পক্ষে থাকবেন? যারা চিকিৎসা খাতকে ধ্বংস করে দিয়ে গেছে তাদের পক্ষে থাকবেন? যারা বিচার বিভাগকে নিজের পেটিকোট বানিয়ে দিয়ে গেছে তাদের পক্ষে থাকবেন? আমরা থাকবো কল্যাণের পক্ষে, ইসলামের পক্ষে, আল্লাহর পক্ষে ইনশাআল্লাহ। আগামী দিনে সুযোগ আসবে, সেই সুযোগে আল্লামা সাঈদীর প্রতিটি কথা সত্য।
প্রতিটি কথা সত্য। বিশ্বাস করেন? তাকে জিজ্ঞেস করা হয়েছিল, আপনি তো অনেক দেশ ঘুরেছেন, অনেক দেশ দেখলেন, বলেন তো কোন দেশে সর্বপ্রথম কোরআনের রাজ প্রতিষ্ঠা হবে, ইসলাম কায়েম হবে? তাকে প্রশ্ন করেছিল। পৃথিবীর তো বিভিন্ন দেশে 2 আনা 3 আনা 4 আনা করে আইন আছে, ইসলামী আইন আছে না? আছে। পূর্ণাঙ্গ ইসলামী আইন নাই, কোথাও নাই। তাকে জিজ্ঞেস করালো কোথায় পূর্ণাঙ্গ রূপে প্রতিষ্ঠা পাবে? তিনি কি উত্তর দিলেন জানেন? কি? বাংলাদেশে। তিনি বললেন বাংলাদেশে। আলহামদুলিল্লাহ। বাংলাদেশে হবে ইনশাআল্লাহ। কারণ বাংলাদেশে অসংখ্য আলেম ওলামার রক্তে বাংলাদেশের মাটি সিক্ত হয়েছে। যে মাটি রক্তে সিক্ত হয় দিনের জন্য, ইসলামের জন্য, আল্লাহর জন্য, সেই জমিনের উপরে কালেমার পতাকা উদ্দিন হবেই হবে ইনশাআল্লাহ। আমরা দেখতে পাচ্ছি আগামী দিন ইসলামের একটি সূর্য উঠবে ইনশাআল্লাহ। আগামী দিন কোরআনের পার্লামেন্ট তৈরি হবে ইনশাআল্লাহ। এত আস্তে ইনশাআল্লাহ বললে হবে না, আল্লাহর কাছে পৌঁছে দিতে হবে ইনশাআল্লাহ। এই কয়জন মিলে কি পারবেন? এই হাজার হাজার মানুষ এই কয়জন মিলে পারবেন? কি করতে হবে? এক একজনকে আরো 20 জনকে কোরআনের দাওয়াত দিতে হবে, ইসলামের দাওয়াত দিতে হবে, ইসলামের সৌন্দর্যকে মানুষের কাছে পৌঁছে দিতে হবে। আমাদের মা বোনেরা দিবে 10 জন, আমার ভাইরা দিবেন 20 জন। রাজি আছেন? কারা কারা রাজি আছেন? এই হাতগুলোকে কবুল করুন। আপনারা ঐক্যবদ্ধ থাকবেন। কোন ধরনের দুর্নীতি, কোন ধরনের সম্প্রীতি নষ্ট হয় এমন কোন কাজ আমরা করব না। রাজি আছি? ভালো মতন চলবো, মানুষকে ইসলামের সৌন্দর্যের কথা বলবো ইনশাআল্লাহ। আগামী দিন সুন্দর একটি দিন আসতেছে, ইনসাফ এবং কল্যাণময় রাষ্ট্র গঠন হবে। আমরা সেদিন বলবো অনেক ভালো আছি আলহামদুলিল্লাহ। আল্লাহ তাআলা তৌফিক দান করুন। যে কথা আমি নিজে বললাম সে কথা আমাকে আমল করার তৌফিক দান করুন। আর আপনারা যারা শুনলেন তাদেরকেও আমল করার তৌফিক দান করুন। যে কথাগুলো ভুল বললাম আল্লাহ তাআলা আমাদের সকলের জেহেন থেকে সেই কথাগুলো মুছে দিন। আমা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।